নমস্কার, সিভেন অফিসিয়াল আরেকবার স্বাগতম। আজ আমি আছি প্রয়াগ ফিল্ম সিটিতে, যা চন্দ্রকোনাতে অবস্থিত। আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রয়াগ ফিল্ম সিটির যে ফিল্ম সিটি তৈরি হয়েছিল, সেই ফিল্ম সিটি আজকে কি অবস্থাতে রয়েছে বা কি অবস্থা তার, সেইগুলোই আজকে আপনাদেরকে এই প্রয়াগ ফিল্ম সিটির দেখাবো। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক, প্রয়াগ ফিল্ম সিটিটা একটু আমরা ঘুরে দেখি। আজকে সেই পুরনো যে প্রয়াগ ফিল্ম সিটি, সেই প্রয়াগ ফিল্ম সিটি আজকে কি অবস্থাতে আছে, চলুন তো একটু দেখে নেওয়া যাক। প্রয়াগ ফিল্ম সিটি, এই প্রয়াগ ফিল্ম সিটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। পশ্চিম মেদিনীপুর থেকে এই প্রয়াগ ফিল্ম সিটি আসতে হলে আপনাদেরকে আসতে হবে রোড চন্দ্রকোনাতে। এটি ডুগি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। এই প্রয়াগ ফিল্ম সিটিতে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর সেট, যেখানে অলরেডি বেশ কিছু সিনেমার কিন্তু শুটিং অলরেডি হয়ে গেছে, যেগুলো আমরা বিভিন্ন সিনেমাতে দেখতে পেয়েছি। যেমন যোদ্ধা, জুলফিকার, এইসব সিনেমাগুলো এখানে শুটিং হয়েছে। এই ফিল্ম সিটিতে শুটিং করার মতো সমস্ত রকমেরই সেট রেডি তৈরি আছে। যেমন স্টেশন, রাজমহল, জঙ্গল, সমস্ত ধরনের কিন্তু এখানে রয়েছে। এরোপ্লেন। তো চলুন প্রথম থেকে প্রয়াগ ফিল্ম সিটি এক এক করে দেখে নিই। প্রথমে প্রয়াগ ফিল্ম সিটি গেটে ঢুকলেই আপনারা পাবেন দেখতে একটি এরোপ্লেন। কিংফিশারের এরোপ্লেন রয়েছে, আপনারা চাইলে চড়তেও পারেন। মূল গেটের সামনেই এই কিংফিশারের এরোপ্লেনটি রয়েছে। তার সামনেই রয়েছে একটি ম্যারেজ হল। ম্যারেজ হলের সামনেই একটি রয়েছে খুব সুন্দর সেট। এরপর আরেকটি সেটের দিকে আমরা এলাম। এই সেটটি দেখার পরে আমার মনে হচ্ছে এটা সেই মন সিনেমার যে শুটিং হয়েছিল আমির খান, মনীষা কৈরালার, যেখানে মনীষা কৈরালা সেই বাচ্চাদেরকে গান শেখাতেন। তো চলুন সেটটা একটু দেখে নেওয়া যাক। এই সেটটা থেকে বেরিয়ে চলুন অন্য আরেকটা সেটের দিকে যাই। আস্তে আস্তে আমরা যাচ্ছি এই অন্য আরও কী কী সেট রয়েছে সেগুলো দেখার জন্য। এখন আমরা যে সেটটার কাছে এসে পৌঁছলাম, এই সেটটা দেখে মনে হচ্ছে যেন কোনো বড় কলেজ বা ইউনিভার্সিটিতে যে ধরনের থাকে সেই ধরনের একটি সেট এখানে তৈরি করা রয়েছে। ইউনিভার্সিটির সেট দেখে বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে। এই সামনের দিকে যাওয়ার পরে বেশ কিছু গেস্ট হাউস রয়েছে, যেখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা এখন আস্তে আস্তে গেস্ট হাউসের দিকে যাচ্ছি, এবং এই গেস্ট হাউসের পিছনেই রয়েছে স্টারদের গেস্ট হাউস, যেখানে কোনো স্টাররা এলে থাকতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গেস্ট হাউসে। এখানে বেশ কিছু গেস্ট হাউস রয়েছে, যেখানে এলে থাকা যেতে পারে, থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে স্টারদের গেস্ট হাউস। এখানে স্টাররা এলে এখানে এই গেস্ট হাউসটাতেই ওঠেন। স্টারদের গেস্ট হাউস দেখার পরে আমরা পৌঁছে গেছি এবারে। এটি হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনেরও একটি সেট খুব সুন্দর রয়েছে,
ভিতরে আমি দেখতে পাচ্ছি একটা ট্রেনও রয়েছে, কিন্তু একটা জিনিস, এই সেটগুলোর কোনো রকম মেনটেনেন্স না থাকার জন্য সেটগুলো আস্তে আস্তে নষ্টই হয়ে যাচ্ছে। কিন্তু এই সেটগুলো যদি খুব সুন্দরভাবে একটা মেনটেনেন্স করা হতো তাহলে কিন্তু এগুলো খুব দেখার মতো একটা জিনিস ছিল এখানে। ঠিক আছে, যাই হোক, চলুন আমরা একটু স্টেশনের ভিতরটা গিয়ে দেখি কী রয়েছে স্টেশনের ভিতরে। স্টেশনে যেরকম থাকে একদম হুবহু সেইভাবেই তৈরি করা রয়েছে স্টেশনটিকে। ওই যে বললাম, মেনটেনেন্সের অভাবে জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ট্রেনটি যেটি দেখতে পাচ্ছি, ট্রেনটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছিল স্টেশনটিকে, কিন্তু মেনটেনেন্সের অভাবে পুরো নষ্টই হয়ে যাচ্ছে সমস্ত জিনিসপত্র। ভেতর থেকে বাইরের দিকে আরেকবার দেখিয়ে দিই, এটি হচ্ছে স্টেশনের বাইরের চত্বর। স্টেশন দেখে এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আবার কি আছে দেখার জন্য। স্টেশন থেকে বেশ কিছুটা আগে যাওয়ার পরেই আমি দেখতে পাচ্ছি একটা বিদেশে যে ধরনের বাড়িঘর থাকে সেই ধরনের কিছু সেট আমি দেখতে পাচ্ছি। একদম এক্স্যাক্টলি বিদেশে যে ধরনের থাকে সেই ধরনের কিন্তু এখানে প্রতিটা সেট তৈরি করা রয়েছে। আস্তে আস্তে সেটগুলো সব খুলে যাচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান, নিচের অংশগুলোতে দোকান ছিল। মানে যদি কোনো দোকানে বা কোনো বাজারে যদি শুটিং হয় তাহলে কিন্তু এখানে এই শুটিংগুলো করা যেতে পারে। এখানে আছে, দেখতে পাচ্ছি এরপর চার্জ রয়েছে। বড় কোনো শহরকে যদি দেখাতে চাই কেউ, সেটাও দেখাতে পারবে এখানে। এটি একটি চার্জ দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বাড়ি, মসজিদ, গির্জা সমস্ত কিছুই কিন্তু সেট এখানে তৈরি রয়েছে, শুধুমাত্র মেনটেনেন্স নেই খালি। এরপরে আগের দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, যে সমস্ত বিদেশে যে ধরনের বাড়ি ঘর থাকে সেই ধরনের কিন্তু বাড়ি একদম দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে বিদেশে যে ধরনের বাড়ি থাকে এক্স্যাক্টলি সেই ধরনেরই কিন্তু বাড়ি সেটগুলো তৈরি করা রয়েছে এখানে। চলুন আস্তে আস্তে যাই, দেখি
চায়না টাউন থেকে বেরিয়ে এবার আমরা যাব রাজমহলের দিকে। চায়না টাউন উপর থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। চলুন যাওয়া যাক রাজমহলের দিকে। আমরা এখন পৌঁছে গেছি রাজমহল বা রাজমহলের মূল দ্বার, যেটা ওই জায়গাতে আমরা এখন পৌঁছেছি। চলুন আমরা ভিতরের দিকে দেখবো ভিতরে কী কী রয়েছে না রয়েছে। কিন্তু এই যে জিনিস আপনি যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনোটাই কংক্রিটের তৈরি নয়, প্রতিটাই শেড, খুবই হালকা, মানে এতই হালকা, জাস্ট প্লাইউড টাইপ যে ধরনের হালকা হয় সেই ধরনের হালকা একটা জিনিস। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করে এই শেড তৈরি করা হয়েছে। চলুন ভিতরে যাই, গিয়ে দেখি আর কি কি রয়েছে। এই প্রয়াগ ফিল্ম সিটির যে প্রাচীর বলুন বা এই সেটগুলো, প্রতিটা সেটের ভিতরেই লোহার স্ট্রাকচার রয়েছে। লোহার স্ট্রাকচারের সাথে বাইরে কিন্তু এগুলো লাগানো রয়েছে, আর কিছুই না। সেই কারণে প্রতিটা জিনিস খুব বেশি ভারী না, অত্যন্ত হালকা। এই প্রয়াগ ফিল্ম সিটির কোন সেটটি আপনাদের ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন, রাজমহলের মতো যে শেডটি রয়েছে সেই শেডের সামনে একটি দেখতে পাচ্ছি পুকুর টাইপের একটা করা রয়েছে, সেখানে অলরেডি জলও রয়েছে। প্রত্যেকটা শেডের সামনে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, সাথে রয়েছে গাছগুলো যেগুলো রয়েছে সেই গাছগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে রাখা রয়েছে, যে কারণে শেডটা দেখতে ভালো লাগে। আপনারাও আসুন, এই প্রয়াগ ফিল্ম সিটি দেখুন, উপভোগ করুন। কিন্তু মেনটেন্যান্স না থাকার জন্য এটি কতদিন থাকবে সেটা বলা খুবই মুশকিল। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে এই প্রয়াগ ফিল্ম সিটি দেখুন, ঘুরুন।
ফিল্ম সিটি মোটামুটি আমাদের দেখা শেষ হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যেতে যেতে আবার একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা লাইক করবেন আর সাথে শেয়ার, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।